শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদের অনুষ্ঠানে স্মরণ করা হলো শাপলা চত্বরের শহীদদের। অনুষ্ঠানে স্মারকগ্রন্থ ও শহীদনামার মোড়ক উন্মোচন করা হয়। শাপলার শহীদগাথা শীর্ষক আলোচনায় ২০১৩ সালের ৫ই মের সেই গণহত্যার স্মৃতিচারণ করেন বক্তারা। সেই ভাইয়ের কথা যদি মনে থাকে, রক্তের উপরে দাঁড়িয়ে হলেও যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছিটেফোঁটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাদেরকে। যে শহীদ পরিবাররাও তাদের সন্তান যে শহীদ হয়েছে সেই তথ্যটা দিতে ভয় পাচ্ছিল, কারণ ফ্যাসিবাদী সরকার এই শাপলা গণহত্যাকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য সকল ধরনের চেষ্টা তারা চালিয়েছে। শাটডাউন করে দিয়ে, ডিশ বন্ধ করে দিয়ে, টোটাল এলাকা খালি করে, বিদ্যুৎ কেটে দিয়ে ১.৫-২ লক্ষ বুলেট ছুড়বার যে অভিজ্ঞতা, ওই এলাকাবাসী সেই দিন পাশে ছিলেন। ২৪ জুলাই গণ অভ্যুত্থান শাপলারই ফলো আপ বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। পরবর্তী ২৪ জুলাইয়ের এই গণ অভ্যুত্থান ১৩ সালের মের ঘটনা বিচ্ছিন্ন নয়, একটার সাথে একটা ফলো আপ হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এদেশের ১৮ কোটি মানুষের সংগ্রামের একটি বিজয় হয়েছে কিন্তু ২৪ জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড স্মৃতি যেমন ধরে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে, তেমনি এগিয়ে নেওয়া হচ্ছে এর বিচারের কাজ। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত, যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। আওয়ামী ফ্যাসিবাদী আমলের গণতন্ত্রকামী মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছিল। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান মন্ত্রী। এই সকল ধরনের আত্মত্যাগ এবং শহীদের রক্তের সম্মিলিত ফলাফল হচ্ছে এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের স্বনির্ভরতা এবং উত্তর সমৃদ্ধি। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।